এবং আমি প্রথম মুসলমান। তো সবচেয়ে ভালো মুসলিম তাহলে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই ব্যক্তি, যেই মুসলমানকে তথাকথিত সো কল্ড মুসলিমকে তারা বলছে তারা ভালো, সে এই ব্যক্তিটা ভালো, তার মানে এই ব্যক্তি এই ব্যক্তির ভিতরে এমন কিছু পাইছে যেটা কার মধ্যে ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। তার মানে ঘাপলা আছে। এজন্য খুব ভালোভাবে, যে আমি মৌলবাদী গালি শুনতে চাই না, আমি উগ্রবাদী গালি শুনতে চাই না। আরে ভাই, আপনি একদম ঘরের ভিতরে বসে আছেন, আপনার ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হচ্ছে, আপনি তখন বলছেন আরে ভাই আমাকে আমাকে আমার ঘর থেকে কেন বের করে দেওয়া হচ্ছে? আর আপনাকে তারা বলছে দেখছো 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 কি কি পরিমাণ উগ্র। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু সত্য ঘটনা বললাম। খোদ ইহুদিরা, ইসরায়েলে যারা সেটেলার আছে, ইহুদিরাই বলছে যে যখন আমাকে একটা ঘর দেওয়া হলো, ওই ঘরে যখন আমি ঢুকলাম, গিয়ে দেখি ওই মুসলিমরা তারা নাস্তা করছিল। ওই ফিলিস্তিনের মুসলিমরা, মানে মুসলিম পুলিশ, মুসলিম নামধারী পুলিশ ওই ব্যক্তিকে বের করে দিচ্ছে যে বের হও, এই ঘরটাকে এখন এই ইহুদির নামে নামকরণ করা হয়েছে। তখন ওই ব্যক্তি বলছে কি ব্যাপার, আমার ঘর, আমার কেন আমাকে আমার ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে? কোনো কথা নেই, তাকে মুখে টেপ দিয়ে তার হাতটা বেঁধে বাস নিয়ে যাওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? আপনাকে বলছে তারা উগ্রবাদী, আপনাকে বলছে, আমাকে বলছে তারা মৌলবাদী। 100 বার আমি মৌলবাদী, 100 বার আমি জঙ্গিবাদী, 100 বার আমি উগ্রবাদী ইনশাআল্লাহ। এই যদি উগ্রবাদীদের পরিচয় হয় যে আমার ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে, আমার মা বোনকে আমার সামনে ধর্ষণ করা হবে, আর আমি যদি একটু প্রতিবাদ করি আর তারা যদি আমাকে কি বলে, উগ্রবাদী বলে, এটাই যদি উগ্রবাদী যদি পরিচয় হয়, তাহলে আমি 100 বার আমি কি উগ্রবাদী। বলেন, সবাই বলেন 100 বার বলতে হবে আপনাকে, এটা স্বীকার করতে হবে। এত সহজ না, সবকিছু পার্ট টু পার্ট হয়ে যাচ্ছে, সবকিছু আলাদা হয়ে যাচ্ছে। আপনি কাফেরদের পক্ষে থাকবেন, আপনাকে তারা ভালো বলবে, এত সহজে দিন যায় না। হিসাবটা এখন খুব ক্লিয়ারের দিকে যাচ্ছে যে কে কার পক্ষে থাকবে। এজন্য আমাদেরকে সব সময় শুধু দোয়ার, আমি আজকে যে আয়াতটা পড়ছি, আয়াতের মূল বিষয় হলো দোয়ার বিষয়। আরেকটা বিষয় তেলাওয়াত করা হয়েছে, সেটা হলো তাকদীরের বিষয়। তাকদীরকেও আমাকে বিশ্বাস করতে হবে, দোয়াও করতে হবে এবং কাজও করতে হবে। আমরা শুধু কি হয়েছি, আমরা শুধু দোয়া করছি। যদি দোয়াই যদি সব কাজে হইতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হেঁটে হেঁটে পালাক্রমে 2টা উট ছিল, সেই 2টা উটে বদরের ময়দানে যেতেন না, বাস মদিনায় বসেই দোয়া করতেন, বাস আল্লাহ পাক কি করে দিতেন, ফিনিশ করে দিতেন। করেন নাই। মদিনা থেকেই দেখা যায় উহুদ ময়দান, যেই উহুদের পাহাড়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, যে এটা এমন একটা পাহাড়, যেই পাহাড়কে আমরা ভালোবাসি এবং পাহাড়ও আমাদেরকে ভালোবাসেন। এবং সাহাবায়ে কেরাম বলছেন যে আমি এই পাহাড়ের পিছনে তো আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পারতেন, যার দোয়া আমার আপনার থেকেও সবচেয়ে বেশি দ্রুত কবুল হবে, নাকি এটার মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ নাই। কিন্তু তারপরেও উনি কোন দুঃখে উহুদের ময়দানে গেলেন? কেন সেখানে গিয়ে নিজের দাঁত মোবারক শহীদ করলেন? কেন? অন্যান্য যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোহার বর্ম পরতেন, কিন্তু উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা লোহার টুপি পরছেন, শিরস্ত্রাণ পরছেন। এবং কাফেরদের আঘাতে, তরবারির আঘাতে সেই শিরস্ত্রাণের 2টা পেরেক, 2 টুপির 2টা পেরেক ভিতরে ঢুকে গেছে, মাথার ভিতরে ঢুকে গেছে। এত কষ্ট করছেন কেন? আমরা তো এই বয়ান করে খালি কি খাই, খিচুড়ি খাই। উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ করেছেন। সবাই একটু কানলো, সবাই কান্দার পরে খালি কাচ্চি খেয়ে পেটটা ভরে আমরা বক্তার টাকা নিয়ে গেল। শ্রোতারা বলল খুব সুন্দর ওয়াজ হয়েছে, এখান থেকে কোনো শিক্ষা নিব না। বুঝেন নাই? এই হয়েছে কাহিনী। উহুদে গেল কেন? হুজুর তো খুব সুর দিয়ে বয়ান করলো। অনেকে বলে যে হুজুর তো সুর দিয়ে ওয়াজ করে না। পারি ভাই, করি না, সুর দিয়ে পারি। যাই হোক, তো এই যে সুর দিয়ে আমরা বয়ান করছি, হুজুররা বয়ান করে টাকা নিয়ে গেল, পকেট ভরা নিয়ে গেল, এবং আমরাও একটু বিরিয়ানি খাইলাম, তেহারি খাইলাম, কাচ্চি খাইলাম, আর বলছি মাহফিল খুব সফল হয়েছে। কিন্তু ফজরের সময় দেখা গেল একজনও মুসল্লি নাই। চিৎকার দিয়ে বলুন মারহাবা।
কথা বুঝতে পারছেন? তো দোয়া দিয়ে সবকিছু হয় না, দোয়া লাগবে, কাজও লাগবে। নবীকে বলা হয়েছে তুমি আগে উহুদের ময়দানে যাও, সেখানে গিয়ে তুমি আগে তরবারি তোলো, আল্লাহর শত্রুদের উপর তুমি তোমার তরবারি উঁচু করে একটা বাড়ি দাও, মারার দায়িত্ব হলো আমার। বদরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ফালাম তাকতুলুহুম, এটা আমার আয়াত, আমার কোনো কথা না, আল্লাহ পাক বলছেন সূরা আনফালের মধ্যে বলা হচ্ছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, তোমরা হত্যা করো নাই, হে মুসলমানরা তোমরা হত্যা করো নাই, আল্লাহই হত্যা করেছেন। তোমরা তো জাস্ট খালি আঘাত করছো, সেই আঘাতে তারা নিহত হতেও পারত, নাও হতে পারত। আঘাতেই কি মারা যায়? এরকম হয়েছে না যে অনেক বড় আঘাত করা হয়েছে কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচাই দিয়েছেন। এই যে কয়েকদিন আগে ময়মনসিংহ বিশ্ব রোডে এক কি বলে গর্ভধারিণী মা, ওই মার উপরে ট্রাক চলে গেছে, ট্রাকের চাকা, বাসের চাকা চলে গেছে, সে পিষ্ট হয়ে গেছে, পেট ফেটে, এরকম মনে হয় জীবনে কোনোদিন কোনো ডেলিভারি হয় নাই আমার জানা মতে আর কি, যে পেটটা ফেটে বাচ্চা বের হয়ে গেছে, বাচ্চা ছিটকে পড়ে গেছে, বাচ্চার কিছুই হয় নাই। তো আল্লাহ পাক যাকে বাঁচান, যাকে বাঁচাতে চান তাকে যতই রাখে আল্লাহ, মারে কে? তো আল্লাহ পাক বলছেন তুমি তো খালি আঘাত করছো, হত্যা করছেন কে? আল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বালু নিক্ষেপ করেছিলেন কাফেরদের চোখে, আল্লাহ পাক বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা, তুমি তো নিক্ষেপ করো নাই, তোমার শুধু খালি কাজ কি? শুধু নিক্ষেপ করা, কিন্তু সবার ওই কাফেরদের চোখে ধুলাগুলো কে পৌঁছে দিছেন? আল্লাহ। এই জন্য কাজ করতে হবে। আমার তো কাজ কি আগে নিক্ষেপ করা, আমার তো কাজ আগে, ভাই ভিডিও করেন না, আবার তো জেলখানা তো ফিক্সড। তো এরকম কাজ করা আমার, তারপরে কি দোয়া করা। কিন্তু আমরা শুধু খালি দোয়াই করি, কান্নার উপরে কান্নার রোল চলে যাচ্ছে। আল্লাহ পাক বলছে না, এগুলোতে কাজ হবে না। আমাদের কাজ হচ্ছে আগে কাজ করে যাওয়া। যেই বিষয়ে আমার উদ্দিষ্ট বিষয়, একজন সরকারি চাকরিতে উনি সরকারি চাকরি চান, তাহলে তার পরীক্ষা দিতে হবে না? সবকিছু করতেই হবে। তারপরে আর একটা বড় আব্বা একটা আছে, ওই বড় আব্বাকেও দিতে হবে। বড় আব্বা দেওয়ার পরে তারপরে কি দোয়া টোয়া করে তারপরে কি করতে হয়, চাকরিটাতে সে পায়। তাহলে একটা দুনিয়ার চাকরি, সরকারি চাকরি অথবা দুনিয়ার স্বাভাবিক একটা রিজিকের বিষয়, এই জন্য কত কষ্ট করতে হয়। আর আল্লাহর জান্নাত পাবো, আল্লাহ আমাকে বিজয় দান করবেন, আমার কিছু কোনো কাজ নাই, শুধু খালি বসে বসে খালি দোয়া করব, এত সহজ না। এজন্য আমার আপনার ঈমানকে পরিপূর্ণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে এবং পড়ালেখা করতে হবে। শেষ জামানার হাদিস সম্পর্কীয় অনেক বই আছে, কিতাবুল ফিতান, হাদিসগুলো একটু পড়তে হবে। আমরা তো এখন টিভির বিজ্ঞাপনে, টিভির খবরে হাদিসগুলো আমাদের সামনে আসছে যে সত্য হচ্ছে নবীর ভবিষ্যৎবাণী, বিশ্বাস আমরা তখন করছি, যে মিডিয়াতে যখন বলা হলো তখন আমি বিশ্বাস করছি, কিন্তু হুজুররা এতদিন ধরে বলে যাচ্ছেন, এগুলো আমরা বিশ্বাস করি না। এটা আমাদের আরেক সমস্যা। এজন্য আপনাকে আমাকে, আমি যখন বলেছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, এই 7টা বিষয়ের উপর যখন আমি বিশ্বাস করছি, আমি বলছি আমি ঈমান এনেছি, এই ঈমানটা কিভাবে আনতে হয়, সেই ঈমানের পর্যায়ে যেতে হবে, পড়াশোনা করে ঈমান করতে হয়। এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বারবার বলেছেন যে তোমরা টেক্সটকে ফলো করো, কোনো ব্যক্তির কথাকে তোমরা ফলো করো না, টেক্সট লিখিত বিষয়কে ফলো করো। কাফেরদেরকে বারবার বলছেন যে তোমরা যে শরিক করো, তোমরা যে অংশীদার আল্লাহর সঙ্গে যে তোমরা অংশীদার বানাচ্ছ, তোমাদের কাছে কোনো কিতাব আছে কি, কোনো টেক্সট আছে কি? তোমরা কি পড়ে বলছো নাকি ধারণা প্রসূত কথা বলছো? আমাদের যে সমস্যাটা এটা হচ্ছে আমরা বেশিরভাগ কথা ঠেলেই নিয়ে যাই, আমি ঠেলেই নিয়ে যাব, এটা আমাকে ঠেলতেই হবে, চাই সেটা কিতাবের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক। হাদিসে বলা আছে একটা, কোরআনে কারিমের মধ্যে বলা আছে একটা, আমি সেটা আমার মানার দরকার নাই, আমি আমার যুক্তি দিয়ে সেটাকে আমি নাকচ করে দিতে চাচ্ছি যে না, এগুলো সব মিথ্যা কথা বলা হয়েছে। এটা আমাদের অনেক বড় সমস্যা। এই জন্য ভাই পড়াশোনা করতে হবে। আপনি যুক্তি দিয়ে কোনো সময় সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। আল্লাহ পাক এর মধ্যে সঠিক সিদ্ধান্তের মধ্যে রাখে নাই, যুক্তির মধ্যে রাখে নাই। আমরা অনেকেই এটা মনে করি যে ইসলাম তো বৈজ্ঞানিক ধর্ম, ইসলাম তো সবকিছু বৈজ্ঞানিক দ্বারা প্রমাণিত, তাহলে আমাকে একটা জিনিস প্রমাণ করে দেন বিজ্ঞানের কোনো একটা মূলনীতি দিয়ে।
যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, না বললে এটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। 3টা রগ কাটতে হয়, এটার পক্ষে বিজ্ঞানের প্রমাণ আছে না সেটা আমি যাচ্ছি না ওদিকে। কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যে কি করতে হয়, এটার পক্ষে বিজ্ঞানের একটা মূল্য দেন, আমি আপনার মুরিদ হয়ে যাব, আমি আপনার পরিপূর্ণ মুরিদ। আমরা বলি নামাজের মধ্যেও বিজ্ঞান আছে, বুঝলাম, তাহলে আল্লাহু আকবার বলে যে নামাজ শুরু করতে হয়, এটার মধ্যে কোন বিজ্ঞান সেটা বলে দেন আমাকে। আমাদের সমস্যা হচ্ছে আমরা বিজ্ঞানের নিরিখে ইসলামকে মাপি। আরে ভাই, বিজ্ঞান তো কয়েকদিনের ব্যাপার, আর এটা কয়েকদিন পর পর খালি কি হয়, চেঞ্জ হয়। আগে বলা হতো আপনি কুসুম খাবেন না, কুসুম খেলে এই সমস্যা হয়, ডাক্তাররাই বলতেন। এখন আবার বলা হচ্ছে সম্প্রতি একটি গবেষণায় এসেছে প্রতিদিন একটা করে কুসুম খেতে হবে। বলে না, টিভির মধ্যে বলে না সম্প্রতি। তাহলে এতদিন কি একটা ছিল, এখন আবার চেঞ্জ হয়েছে কেন? এই বিজ্ঞানকে আমি লাথি মারি, যে বিজ্ঞান কয়দিন পর পর খালি রূপ বদলায়। এই বিজ্ঞান আমার কি নাই, দরকার নাই। আমার লাগবে কোরআন। কোরআন যেটা বলেছে শাশ্বত বাণী, এটার কোনো কি নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন আল্লাহর কথার কোনো কি নাই, বৈপরীত্য নেই, কোনো চেঞ্জিং নেই। যেটা আল্লাহ পাক বলে দিয়েছেন বা সেটা মানে হবেই হবে ইনশাআল্লাহ। আমার চাই বুঝে আসুক অথবা না আসুক। কিন্তু আমরা যেটা করি, যুক্তির নিরিখে আমরা সবকিছু মাপতে চাই, তখনই আমাদের সমস্যা হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয়েছিল যে আরে আবু বকর, তুমি যার উপরে ঈমান আনছো সে তো গত রাত্রে বাইতুল মুকাদ্দাস নাকি গেছিল, ওখান থেকে নাকি আবার আসমানে গেছিল, ওখান থেকে নাকি আবার শেষ রাত্রেই, আবার ফজরের আগেই, মানে সকাল হওয়ার আগেই নাকি মক্কায় চলে আসছে, তুমি কি বিশ্বাস করো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি গত রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছিলেন, নবীদেরকে নিয়ে নামাজ পড়িয়েছেন, সেখান থেকে আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে, এটা কি উনি বলেছেন, ওনার মুখ থেকে বলেছেন? হ্যাঁ, সেই বলছে, সত্য, আমি মানছি, এটাই আমি মানছি, এটা হচ্ছে ঈমান। এখন যদি আমাদের অনেক আর্টিকেল বের হয় যে বিজ্ঞান তো মেরাজকে প্রমাণ করে না, বিজ্ঞানের আলোকে মেরাজ একটা কাল্পনিক গল্প মাত্র, যে এক রাতের মধ্যে এভাবে গিয়ে আসমানে গিয়ে ওখান থেকে চলে এসে, এভাবে সম্ভব না। আমরাও এর তালে তালে বলে ফেলি আসলেই তো তাই, অমুক গবেষক যেহেতু বলছে। ওই যে একজন বলে না যে ইংরেজিতে যেহেতু বলা হয়েছে তার মানে সত্যই বলছে, ইংরেজি ভাষায় লেখা আছে তার মানে সত্য কথাই বলছে, ওই একজন বলে আর কি। এরকম আর কি, যে অমুক গবেষক যেহেতু বলছে, উনি তো পিএইচডি, উনি তো অক্সফোর্ডের একজন গবেষক, উনি যেহেতু নবীর মেরাজ নিয়ে কথা বলছেন তাহলে মনে হয় সত্যই বলছে, আমাদের ঈমান শেষ, এখানে আমাদের ঈমান শেষ। এজন্য ভাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, প্রত্যেকটার উপরে পূর্ণ ঈমান। কবি নজরুল এটাই বলেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আমরা সেই মুসলমানটা নাই। এই জন্য আমার শুরুর কথা থেকে যেটা আমি শুরু করেছি, যে সবকিছু পার্ট হয়ে যাচ্ছে, মুসলমানদের মধ্যেও এখন বিভক্ত হয়ে যাচ্ছে। এমনিতে দলাদলি তো আছেই, এটা তো আছেই, এটা বাদ দিয়েও আমার ঈমানের মধ্যেও আমি আমার ঈমানের উপরে আমি কি না সন্তুষ্ট না। বলা হয় যে কোথাকার কোন কাল্পনিক কথাগুলো বলা হয়, আমি এগুলোর উপর ঈমান আনছি। অন্য ধর্মের মতো আমি আমার নিজের ধর্মকে বিশ্বাস করে ফেলি, যে অন্য ধর্মও যা আমার ধর্মও তা, এরকম বলে ফেলি। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই, এই পর্যায়ে আসা যাবে না, আসলে আমার আপনার সমস্যা, আমার আপনার ঈমানের ক্ষতি, এটা করা যাবে না। এবং সব সময় এই মুসলমানদের যেই কাজ, আল্লাহ পাক যেই হুকুমগুলো দিয়েছেন, এই হুকুমের উপরে আমাকে চলতে হবে, প্লাস আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্যের দোয়া করতে হবে, যে আল্লাহ আমি তোমার ইসলামকে সাহায্য করার জন্য এই কাজটা করছি, তুমি আমাকে তৌফিক দান করো, তুমি আমার এটা কবুল করে নাও। এই দোয়াও করতে হবে। বান্দার কাজ 3টা, এটা ভালো করে মুখস্থ করে নেন। বান্দা যেই বিষয়ে কাজ করবে, মানে যেই বিষয়ে উনি আশা করছেন, সেই বিষয়কে পেতে হলে 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে কাজ চালিয়ে যাওয়া। কাজ মানে আমি যেই বিষয়ে আমি আশা করছি, সেই বিষয়ে আমার কি কি কাজ করতে হবে, অবশ্যই সেটা হালাল হতে হবে। হারাম কাজটা তো আর আশা করা যায় না, হালাল হতে হবে। তো ওই হালাল কাজকে পেতে হলে হালাল পন্থায় কাজ করে যাওয়া। 2 নাম্বার কাজ হচ্ছে কাজের সঙ্গে সঙ্গে দোয়া করতে থাকা, যে আল্লাহ আমি এই কাজটা করছি, আমাকে তুমি এই কাজ পরিপূর্ণ করার তৌফিক দান করো। যে কোনো কাজ হোক, দুনিয়াবি হোক আখিরাতের কোনো কাজ হোক,
করে দিতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে আশানুরূপ যদি ফল না পাওয়া যায়, আমি যেই কাজও করছি, দোয়াও করছি, কিন্তু আমি ফলটা পেলাম না, এখন হতাশ না হয়ে আল্লাহ পাকের তাকদিরের উপরে, নিজের যেই ভাগ্য সেই ভাগ্যের উপরে বিশ্বাস করা যে আল্লাহ পাক হয়তো আমার ভাগ্যটা রাখেন নাই। কিন্তু আমরা 3 নম্বরে গিয়ে কি হয়ে যাই, ফেল হয়ে যাই, যে আমরা এখানে আর থাকি না। তখন সঙ্গে সঙ্গে আল্লাহকে গালি দিয়ে দিই, এত কিছু করলাম কিন্তু এটা হলো না, আল্লাহ আমার কি পাইলো, নাউযুবিল্লাহ। এই ধরনের কথাগুলো বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলা হলো সর্বপ্রথম আমাকে এবং সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে প্রশ্ন আসছিল যে ফাজাইলে আমল এবং মুনতাখাব হাদিস, সংক্ষিপ্তভাবে যেটা বলছি, আমাদের মধ্যে অনেক দল আছে, মুসলিম নামে বাংলাদেশে হোক বিদেশে হোক অনেক দল আছে। কোন দল এক দল আরেক দলকে অপছন্দ করতেই পারে, সেটা তার ব্যক্তিগত এখতিয়ার, তার সেটা স্বাধীনতা আছে, স্বাধীন মানুষ। কিন্তু যে কোনো একটা বই যদি কোরআন এবং হাদিস নির্ভর লেখা হয়, সর্বপ্রথম আমাদের একজন মুসলমানের কাজ হচ্ছে কোরআনে কারিম তেলাওয়াত করা। কোরআনে কারিম ছাড়া সবকিছু মধ্যে ভুল থাকতে পারেই। এজন্য কোরআনে কারিম মুমিনের সফলতার চাবি, সে এই চাবি ঘুরাবে তো সবকিছু পাবে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকে, সেই ব্যক্তি যদি অন্যান্য আমল ইবাদত নাও করতে পারে, তার মনে অনেক দোয়া ছিল কিন্তু সে কোরআনে কারিম তেলাওয়াতের কারণে ব্যস্ত ছিল, সে দোয়া করতে পারে নাই। আল্লাহ পাক নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক তাকে, ওই ব্যক্তি দোয়া করে যা কিছু পাচ্ছে, এই ব্যক্তি দোয়া না করেও শুধুমাত্র কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমেই সবকিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হাদিসের কথা। এজন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কোরআনে কারিম তেলাওয়াত করা, বুঝে বুঝে পড়ার চেষ্টা করা। দ্বিতীয়, যে কোরআন শরীফ বোঝার জন্য হাদিসের কোনো বিকল্প নেই। যদি আমার যোগ্যতা থাকে যে আমি বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজা, তিরমিজি, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ, এখান থেকে আমি সরাসরি পাঠ করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ উনি সেখান থেকেই পড়বেন, এতে কোনো সমস্যা নেই। আর যদি না পড়তে পারি, তাহলে এমন কিছু বই চয়ন করা যেই বইয়ের মধ্যে বুখারী, মুসলিম থেকে অথবা হাদিসের অথেন্টিক কিতাবগুলো থেকে হাদিস নিয়ে এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এরকম অনেক বই আমাদের সমাজে আছে, আলহামদুলিল্লাহ অনেক বই আছে। সেই 2 বই থেকে 2টা বই হচ্ছে ফাজাইলে আমল এবং মুনতাখাব হাদিস। আপনি তাবলিগ জামাতকে অপছন্দ করতেই পারেন, এটা আপনার স্বাধীনতা, কোনো সমস্যা নেই। কিন্তু অপছন্দ করতে গিয়ে এই হাদিসের কিতাবে লিখিত ফাজাইলে আমল যেই অথবা মুনতাখাব হাদিস, এটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাহলে আমি তো ওই বইয়ের, আমি তো দলকে অপছন্দ করার ক্ষেত্রে আমি ওই বইটাকে কি করে ফেললাম, অপছন্দ করে ফেললাম, এটা ঠিক না। অনেকের অনেক প্রশ্ন আছে যে ফাজাইলে আমলের মধ্যে অনেক জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে, আপনি সেটা নিয়েন না। প্রত্যেক হাদিসের পরে লেখা আছে যেটা জাল হাদিস। ইবনে মাজা শরীফের মধ্যে, ইবনে মাজা সিহা সিত্তা, হাদিসের 6টি বড় বড় কিতাবের মধ্যে একটা কিতাবের নাম ইবনে মাজা। ইবনে মাজার মধ্যে প্রায় 30টির মতো জাল হাদিস একবারে লিপিবদ্ধ করা আছে সনদ সহ। ওখানে লেখাও আছে যে এই হাদিসটা জাল। তাও কি এই পুরা কোনো ব্যক্তি কি ইবনে মাজাকে ত্যাগ করছে? করে নাই। তো ফাজাইলে আমলের মধ্যেও অনেক জাল হাদিস উনি নিয়ে আসছেন এবং সেখানে আরবিতে তারপরে বলে দিয়েছেন যে এই হাদিসটা জাল, এটার উপর আমল করা যাবে না, বলে দিয়েছেন। তারপর আমি বলছি এটা জাল হাদিসের কিতাব, এটাকে বাদ দাও, এটাকে পুড়িয়ে ফেলো। এমনও কথা আসছে যে এটাকে পুড়িয়ে ফেলো। মুনতাখাব হাদিস, এটা একদম অথেন্টিক কিতাব আলহামদুলিল্লাহ। বুখারী, মুসলিম মানে বড় বড় কিতাব থেকে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে 6টা পয়েন্টের উপরে, কালেমার উপরে, নামাজের উপরে, তারপরে এলেমের উপরে, এলেম অন্বেষণের ব্যাপারে, জিকির করার ব্যাপারে, আমার নিয়ত কিভাবে সহি করব সেই ব্যাপারে, এবং দাওয়াতে তাবলিগ, আমার যে দাওয়াত দিতে হবে এই ব্যাপারে আমার সেখানে অনেক হাদিস আপনার আনা হয়েছে। তো আপনি দলকে আপনি অপছন্দ করতেই পারেন, কিন্তু হাদিসকে অপছন্দ করলে, হাদিসের কিতাবকে অপছন্দ করলে এটা তো আসলে একটা ইমানের মধ্যে সমস্যার মধ্যে চলে আসে। তো এজন্য সবার নিকট আমি অনুরোধ করছি যে আমার ব্যক্তিকে অপছন্দ হতে পারে, দলকে অপছন্দ হতে পারে, তাই বলে আমি কিতাবকে কি করব না, অপছন্দ অস্বীকার এটা করা যাবে না। চাই সেটা মুনতাখাব হাদিস হোক অথবা ফাজাইলে আমল হোক অথবা যে কোনো হাদিসের কিতাবই হোক, যদি সেখানে কোনো ভুল কথা না লিখে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই বোঝার তৌফিক দান করুন। আরেকটা এলান, এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার একজন পরিচিত ইমাম, উনি মানিকগঞ্জ ঘিওরে এক মসজিদে উনি ইমামতি করেন, ওনার বাড়ি ওখানেই। তো উনি যেই মসজিদে ইমামতি করছেন সেই মসজিদটা আগে টিনের ঘর ছিল, আমাদের মতো এরকম ছাপড়া মসজিদ ছিল আর কি। মসজিদে 110টা, মানে মসজিদের যে সমাজ, এই সমাজে 110টা ঘর।
তো তারা পরে উদ্যোগ নিছে যে এই মসজিদটা আসলে ছাদ করা দরকার। তো তারা সেই উদ্যোগ নিয়ে 110 ঘর তারা সবাই মিলে নিজের সামর্থ্য মোতাবেক তারা একটা ছাদ আলহামদুলিল্লাহ তুলছেন। তো এখন তারা অনেক জায়গায় আবেদন করছেন, সরকারি আবেদন করছেন, তারা এখনো কোনো আশানুরূপ কোনো